আগে কাঠ বিক্রি করা হোক রে মা, তারপর দেখা যাবে। ওরা দুই মা মেয়ে এভাবে কথা বলতে বলতে ঠেলা গাড়িতে করে শুকনো কাঠ নিয়ে বাজারের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা বাজারে চলে আসে আর কাঠ বিক্রি করতে থাকে। শুকনো কাঠ নিবে গো, শুকনো কাঠ। দাদারা দিদিরা যারা যারা শুকনো কাঠ নিবে তারা তারা চলে এসো। এই যে দাদা, শুকনো কাঠ নিয়ে যাও, বৌদির রান্না করতে সুবিধা হবে। না না, কাঠ কিনবো না, আমাদের অনেক কাঠ আছে। তোর কাঠ তুই অন্য কোথাও বিক্রি কর। এই বলে কবুতর চলে যায়। টুনি একে একে বাজারের সব পাখিকে কাঠ বিক্রির কথা বলে, কিন্তু কেউই টুনির কাছ থেকে কাঠ নেয় না। বাজারের কেউ তো কাঠ কিনতে চাচ্ছে না, এবার কি করবো রে মা? বাজারে তো সব ছেলে পাখি, একটা মেয়ে পাখি নেই। তাই বনে কি, চলো আমরা বনে বনে কাঠ নিয়ে যাই। আমার মনে হয় বনের পাখিদের বাড়ির সামনে কাঠ নিয়ে গেলে মেয়ে পাখিরা তাদের রান্নার জন্য কাঠ কিনবে। ঠিক বলেছিস রে মা, চল চল। টুনি টুকি বাজার থেকে বনের পাখিদের বাড়ির সামনে চলে আসে। দিদিরা শুকনো কাঠ নিবে গো, শুকনো কাঠ। যারা যারা শুকনো কাঠ নিবে চলে এসো। এই যে ময়ূরী দিদি, ভালো ভালো শুকনো কাঠ এনেছি, নিবে নাকি? না রে, আমি এখন গ্যাসের চুলায় রান্না করি, শুকনো কাঠের দরকার নেই আমার। কাকুলি দিদি, তুমি তো মাটির চুলায় রান্না করো, তোমার তো অনেক কাজ লাগে, আমারগুলো কিনে নাও না। কিনে নিব, তবে এই সবগুলো মিলে তোকে 100 টাকা দিব, বলে দিয়ে যা। কি বলছো কি দিদি? এখানে 500 টাকার কাঠ আছে আর তুমি 100 টাকার কথা বলছো? এত কম দামে কিভাবে হয় দিদি? আর একটু বাড়িয়ে বলো না। আমি আর বাড়িয়ে বলতে পারবো না, 100 টাকায় দিলে দে, না দিলে চলে যা। আচ্ছা বেশ দিদি, নিয়ে যাও। কাকুলি কাঠ নিয়ে টুনিকে টাকা দেয়। টুনি সেই টাকা নিয়ে আবারও বাজারে চলে আসে। খেলনা কিনবো, সেটাই তো বুঝতে পারছি না। কতগুলো কাঠ এত কম দামে বিক্রি করে খুব কষ্ট লাগছে। আজকাল পরিশ্রমের কোনো দামই নেই। তুমি কষ্ট পেও না, আমাকে খেলনা কিনে দিতে হবে না। তুমি সব টাকা দিয়ে খাবার নাও, যেদিন বেশি টাকা আয় হবে সেদিন আমাকে একটা খেলনা কিনে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী সোনা মা। এই বলে টুনি টুকি বাজার থেকে খাবার নিয়ে সোজা তাদের বাড়িতে চলে আসে। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। হে বিধাতা, আমাকে এত অভাব দিয়েছো কেন? আমি যে অভাবের কারণে আমার ছোট্ট মেয়েটার চাহিদা ঠিক মতো পূরণ করতে পারি না, ঠিক মতো মেয়েটার মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছি না। দয়া করো বিধাতা, এই অভাব থেকে মুক্তি দান করো। টুনি নিজের দুঃখ প্রকাশ করে কাঁদতে থাকে। এভাবে রাত কেটে যায়। পরের দিন সকালে, মা টুকি, আজ তুই বাড়িতে থাক, আমি একাই যাচ্ছি কাঠ কাটতে। আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি সাবধানে কাজ করবে কিন্তু। টুনি আর কিছু না বলে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাঠ কাটার। কিন্তু কিছু দূর যেতেই পথের মাঝে টুনি কারো আর্তনাদ শুনতে পায়। আহ, ওরে মারে, মরে গেলাম রে। আহ, ওরে বাবা রে, মারে। মনে হচ্ছে আশেপাশে কেউ অনেক কষ্টে আছে। কেমন আর্তনাদ করছে, দেখি তো কি এমন করছে। টুনি আশেপাশে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি গাছের নিচে শুয়ে আর্তনাদ করা ডাইনিকে দেখতে পায়। কি, এটা তো একটা ডাইনি, কিন্তু এই ডাইনি এভাবে আর্তনাদ করছে কেন? দেখি তো জিজ্ঞেস করে। না না বাবা, জিজ্ঞেস করলে যদি আবার আমার কোনো ক্ষতি করে। এভাবে রেখে আবার যেতেও ইচ্ছে করছে না। ধর, এত না ভেবে একবার জিজ্ঞেস করে দেখি কি হয়েছে। এই যে ডাইনি দিদি, তোমার কি হয়েছে? তুমি এভাবে আর্তনাদ করছো কেন? আমাকে একটু সাহায্য করো, আমি অনেক অসুস্থ। আমার গায়ে প্রচন্ড জ্বর পাখি, আমাকে সাহায্য করো, সাহায্য করো দয়া করে। আহারে, এসো ডাইনি দিদি, আমার ঠেলা গাড়িতে ওঠো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সেবা করে সুস্থ করে তুলবো। যেই কথা সেই কাজ। টুনি ঠেলা গাড়িতে করে ডাইনিকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর অসুস্থ ডাইনির সেবা যত্ন করতে থাকে। টুনির সেবা যত্নে ডাইনি বেশ সুস্থ হয়ে ওঠে। টুনি, তুমি অনেক ভালো পাখি, তুমি আমাকে সাহায্য না করলে
আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। ডাইনি দিদি, তুমি কিভাবে অত অসুস্থ হয়ে পড়েছিলে? আমি যতটুকু জানি ডাইনিরা তো কখনো অসুস্থ হয় না। হ্যাঁ রে, ডাইনিরা অসুস্থ হয় না, তবে আমি অসুস্থ হয়েছি। তার কারণ হলো এক দুষ্ট তান্ত্রিক। দুষ্টতান্ত্রিক? দুষ্টতান্ত্রিক কি করেছিল তোমার সাথে দিদি? শুনতে চাস? দাঁড়া, বলছি। আমি হলাম ভালো ডাইনি। আমি গরিব অসহায় পাখিদের সাহায্য করি। আমার এই পাখিদের সাহায্য করার স্বভাবটা এক দুষ্ট তান্ত্রিক মেনে নিতে পারে না, যার ফলে আমাকে বন্দি করে, যাতে আমি আর কখনো পাখিদের সাহায্য করতে না পারি। কিন্তু সৌভাগ্যবশত বন্দি থেকে পালিয়ে আসি, আর তান্ত্রিকের অভিশাপের কারণে অসুস্থ হয়ে পড়ি। তবে তোমার সেবা যত্নে অভিশাপ কেটে আমি এখন সুস্থ। তোমাকে সাহায্য করতে পেয়ে আমি অনেক ধন্য ডাইনি দিদি। আমি তোমাকে উপহার দিতে চাই। টনি, বলো কি উপহার চাই তোমার? না না ডাইনি দিদি, আমাদের কোনো উপহার লাগবে না। কাউকে সাহায্যের বিনিময়ে উপহার নেওয়া অন্যায়। বুঝেছি, তুমি চাইবে না, আমি দিচ্ছি তোমাকে উপহার। এই বলে ডাইনি জাদু করে একটা সোনার কলাপাতা প্রকট করে। এই সোনার কলাপাতাটা তোমার। এটা জাদুর কলাপাতা। এর কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। সত্যি বলছো ডাইনি দিদি? এত সুন্দর উপহারটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমি তবে চলি, আমাকে আবার অন্য পাখিদের সাহায্য করতে হবে। এই বলে ডাইনি টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। ডাইনি চলে যাওয়ার পর টুকি টুনিকে বলতে থাকে, এই সোনার কলাপাতা নাকি যা চাইবে তাই দিবে? আমার তো খেলনা নেই, তুমি এর কাছে আমার জন্য কয়েকটা খেলনা চাও তো দেখি, দেয় কিনা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, চাচ্ছি। সোনার কলাপাতা, আমার মেয়েকে কয়েকটা খেলনা দাও তো। টুনি এভাবে বলার সাথে সাথেই সোনার কলাপাতা জাদু করে কয়েকটা খেলনা প্রকট করে। এই দেখে তো টুকি বেশ খুশি হয়ে যায়। সোনার কলাপাতা খেলনা দিয়েছে, কি মজা কি মজা। মা, আজ থেকে তোমাকে আর কষ্ট করে শুকনো কাঠ কাটতে হবে না। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আজ থেকে কলাপাতার সাহায্যে সংসার চালাবো। সোনার কলাপাতা, আমাদের এই পুরাতন ঘরটা নতুন করে বানিয়ে দাও, আর আমাকে কিছু টাকা দাও। টুনির কথা মতো সোনার কলাপাতা জাদু করে টুনির পুরাতন ঘরটা নতুন বানিয়ে দেয়, আর টুনিকে কিছু টাকা দেয়। বয়স 14 থেকে 18 বছরের মধ্যে যায়। টুনি সোনার কলাপাতার সাহায্যে বেশ ধনী হয়ে যায়। টুনির এই রাতারাতি ধনী হওয়াতে কাকুলির আর ময়ূরীর বেশ হিংসে হয়। একদিন রাতে, ময়ূরী, তুই ঠিক শুনেছিস তো? টুনি জাদুই কলার পাতার সাহায্যে এত ধনী হয়েছে। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, তাও আবার টুনির মেয়ে টুকির মুখ থেকে। আচ্ছা বেশ, চল এবার ভেতরে প্রবেশ করি, তারপর সুযোগ বুঝে কলা পাতাটা চুরি করে কেটে পড়ি। হ্যাঁ, চলো। এই বলে কাকুলি আর ময়ূরী চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে। সোনার কলাপাতা। শোন ময়ূরী, এই কলাপাতাটা আমার বাড়িতে থাকবে। তুই আমার বাড়িতে এসে তোর যা দরকার তুই সেটা আমার কাছে এসে কলাপাতার কাছে চেয়ে নিয়ে যাবি। ঠিক বললেই হলো। আমি আগে জানতাম না যে কলাপাতাটা সোনার। আগে জানলে তোমাকে আমি সাথে নিয়ে আসতাম না। এই কলাপাতার সম্পর্কে আমি আগে জেনেছি। এই কলাপাতা আমার বাড়িতে থাকবে। না, আমার বাড়িতে থাকবে। বললাম না আমার বাড়িতে থাকবে। এভাবে ওদের দুজনের মাঝে টানাটানি আর তর্ক লেগে যায়। ওদের তর্কের কারণে টুনির ঘুম ভেঙে যায়। টুনি ঘরের লাইট জ্বালিয়ে দেয় আর বলে, ওই কলাপাতা আমার, তাই তোমাদের কারোর বাড়িতে নয়, আমার বাড়িতেই থাকবে। টুনি, তুই? তার মানে আমরা ধরা পড়েছি? হ্যাঁ দিদিরা, তুমি ধরা পড়েছো, আর এবার শাস্তিও পাবে। টুনি বোন, আমরা ভুল করেছি। আমাদের উচিত হয়নি লোভে পড়ে তোর বাড়িতে চুরি করতে আসা। তুই আমাদের শাস্তি দিস না রে, ক্ষমা করে দে আমাদের। টুনি, ক্ষমা করে দে। হ্যাঁ টুনি, বড় দিদিদের ক্ষমা করে দে, আমরা আর কখনো এমন কাজ করবো না। তোমরা যখন এত করে ক্ষমা চাচ্ছ, যাও, ক্ষমা করে দিলাম। তবে এরকম যার কখনো করো না, কারণ চুরি মহাপাপ। আচ্ছা ঠিক আছে, আমরা
কাকুলি আর ময়ূরী সেখান থেকে চলে যায়। ইস, আমরা যদি সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে তখন তর্ক আর টানাটানি না করতাম, তাহলে এই কলাপাতাটা এতক্ষণে আমাদের হতো। ঠিক বলেছো দিদি, সবটাই আমাদের লোভের কারণে হয়েছে, তবে যা হয় ভালোর জন্যই হয়। এভাবে কাকুলি আর ময়ূরী আফসোস করতে থাকে, আর এদিকে টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।